শোনো ছোট, দেখেছো বাইরে আজকে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। চারিদিক থেকে কত ঠান্ডা আবহাওয়া ঢুকছে বাড়ির ভিতরে। এই সময় যদি ও বাসায় আসতো না, ও যদি কাছে থাকতো, সময়টা কত মধুর হতো বলো। সত্যি বলেছো বুবু, ও যদি থাকতো না সত্যি ভালো হতো। কি কস? হ্যাঁ, তার জন্য তো এখন আসে না। কখন আসে তো ঠিক আছে। এই শোনো তোমরা সবাই, আজকে না ও আসলে ও আগে আমার সঙ্গে থাকবে। তোমার কাছে আগে যাবে? হ্যাঁ, আজকে আমার কাছে না না বুবু, তুমি এটা একদম ভালো কথা বলতেছো না। ও আমার কাছে যাবে আগে, বুঝলি? কারণ আমি ছোট। হ্যাঁ, তা তো যাবেই। সবসময় তো তোমার কাছেই যায়, আমাদের আর তুমি দেখে। আমার কাছে কখন গেলো সবসময়? যখন আসে ছোট ছোটই তো করে, তোমার রুমে চলে যায়। কারণ তো বুঝো না, তোমরা বুঝো না, কারণ আমি তো ছোট, কিছুদিন বিয়ে করছি, আর তোমাদের তো অনেক আগে বিয়ে হয়ে গেছে। এর জন্য তো সবই বুঝি। তুমিও শোনো আজকে, ঠিক আছে? ও আজকে বাসায় আসলে আমি বড়, ঠিক আছে? সর্বপ্রথম অধিকার আমার। আমি এতদিন কিছু বলিনি, আজকে যখন আমি বলেছি ও আসলে আজকে আমার কাছে যাবে, তখন ও আসলে আজকে আমার রুমে ওকে নিয়ে যাবে। আচ্ছা শোনো বাবু, তুমিও তার স্ত্রী, আমরা দুজন স্ত্রী, তাই না? তাহলে তোমারও যেমন অধিকার আছে, আমাদের দুজনের তেমনই অধিকার আছে। হ্যাঁ আছে, আমি তো বলি নাই যে নাই, তাই না? তাছাড়া সবসময় তো তোমাদেরকে নিয়ে উনি ব্যস্ত থাকে। আচ্ছা ঠিক আছে, আগে বাসায় আসুন, তারপরে দেখা যাবে। আগে আসতে দাও না। ঠিক আছে, বৃষ্টির জন্য কখন যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কখন যে আসবে কে জানে। রাতে অনেক রাতে হয়ে গেছে, অপেক্ষা করো। অপেক্ষা করা ছাড়া আর কি করার আছে? বসে থাকো, দেখো আসে কখন। আচ্ছা আমরা আসতে অনেক লেট হবে, চল বাবু আমরা রুমে যাই। হ্যাঁ এই চলো, যার যার রুমে যাই। ও আসলে পরটা পরে হবে। চলো, হ্যাঁ শুয়ে থাকি, একটু পরে আবার আসবো। দেখো অনেক রাত হয়েছে। কেউ নাই, সবাই মনে হয় ঘুমাই পড়ছে। বাসা গেল। ওরে বাবা রে বাবা, যাক তাইলে মনে হয় 303 ঘুমাইছে। ওরে বাবা রে বাবা, একটু স্বস্তি তো পাইতেছি আজকে। প্রত্যেকটা দিন ঘরে ঢোকার সাথে সাথে 3টায় মনে হয় আমার একবার টাইমে ছিঁড়েই ফেলাবে। রে বাবা রে বাবা, 3টা বিয়ে কি মানছে করে? হ্যাঁ, আর বউ কি বউরে 3টা আমার, সেই খাম খাম। বাবা
প্রত্যেকটা দিন রাইতে এবার তিনটার কাছে যাইতে যাইতে আমার নারীও তো এমন চলে না তো নয় যেন পুরো টাইটানিক জাহাজ এনে করবো কি এমনি করে আর যদি কয়টা দিন চলে তাইলে আমার নারী টাড়ি একবারে সব বন্ধ হয়ে যাব কি করি সমাধান করবো কেমনে আমার আজকে একটা নাটক করতে হবে এই তিনটা বর্তমান রাখা সম্ভব না মানুষ আমি একটা ওই তিনটা খাসির মতো বউরে আমি টেকা কেমনে দেব তার সাইয়া আজকে আমি একটা নাটক করি দেখো কোন বউ আমারে বেশি ভালোবাসে যেইটা বেশি ভালোবাসে ওইটারই আমি রাখবো আর যে দুইটা ভালো না বাসবে ওইগুলো আমি তালাক দিয়ে দেবো তাইলে পরে এখন আমি নাটক শুরু করি ওরে বাবা রে ওরে বললাম রে ওরে বাবা রে ওরে তোমরা কি কই আছো ওরে রে ওরে বাবা রে বললাম রে এই বললাম আমি বাসায় এসে কোন সময় একটা ছিল ওরে আমার বাসাও ওরে রে ওরে কই তোমরা কিছে ওরে কোন জায়গায় লাগতেছে ঘরে রয়ে যাও আমার ঘরে নিয়ে সীমাবদ্ধ করো আমি বোধহয় আর বাঁচুম না ডক্টর ঘরে নিয়ে যাই আসলে আমার মাথাটা একটু ব্যথা করতেছে ডক্টর তুই ডক্টর নিয়ে যাই আসলে দেবো কি আমার মানে সন্ধ্যার থেকে যে আমার গেরিতে বড় ব্যথা আমি তো বলতে পারি না গা তুমি একটু দেখো আমি তো আসতেছি তোমার কি হয়েছে তুমি আমারে শোনো বাইরে যে এখন আবু তেমন কিছু খাইছিল আমার কও 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 আমি এখন ডাক্তার কও তারা কি তুমি কও ওরা দিন তো চলে গেল তুমি যাও না কেন তুমি যাও কই যাবো আমি তোমার উঠিয়া কম যদি যাবার হইতো এগুলো বিয়ের সাথে যখন করছো তখনই তো চলে যেতাম আমি গেলে তোমার সেবা যত কি করবো কও তুমি কও তোমার কই সমস্যা হইতেছে আমি এখন তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো কও বউ ও বড় বউ কও তুমি কি আমার সত্যি ভালোবাসো আমি তোমার বড় বউ সেই ছোটকালে আইছি তোমার বাড়িতে আমি তোমারে ভালোবাসবো না কারে ভালোবাসবো কও আসলে বড় বউ তোমার একটা সত্য কথা কই ব্যথা ভালো হয়েছে তোমার আসলে আমার কথা কোনো ব্যথা নাই হ্যাঁ আমি আসলে যা কিছু করলাম সম্পূর্ণ নাটক করছি ও তোমাকে 3 ভোরে পরীক্ষা করার জন্য যে কেডা আমারে বেশি ভালোবাসে পরীক্ষা করতে যায় তো কোন যে শুকাই দিছো তুমি শোনো এই পরীক্ষা করে আমি বুঝলাম তুমি আমার বড় বউ তুমি আমারে বেশি ভালোবাসো সত্যি মানুষে যা কয় তাই ঠিক বড় বড় মতো বউ আর কোনো দিন হয় না আর শোনো তুমি একটু অগরমে যাও অগর ডাকো আমার কাছে অগলোকে আমার কিছু কথা আছে যাও আচ্ছা তুমি একটু শান্ত আমার এখানে দিছি আমি যাও আমি শান্তই আছি তোমার ভাইয়েরা আপনারা যারা আমার মতো 3 বিয়ে করেছেন এই পরীক্ষাটা করে দেখতে পারেন ফল পেলেও পেতে পারেন কত করে এসেছি কি ব্যাপার তুমি তুমি না অসুস্থ ছিলা সুস্থ হলে কিভাবে আমি তো দেখতে একদমই সুস্থ আছি এই কথা বলার জন্যই তোমাদেরকে ডেকেছি
এই যে এই যে তুমি যে ঘাড় ব্যথার কথা বলে রুমে চলে গেলা আমার সেবা যত্ন করার ভয়ে, আমি কি বুঝি না? আর তুমিও তাই। আর আমার ব্যথাটাও ছিল নাটক। কি? কিন্তু তুমি নাটক করছো কেন? তোমাদের পরীক্ষা করার জন্য। আর সেই পরীক্ষায় তোমরা ফেল করেছো, তোমাদের বড় ববি পাস করেছে। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কি জানো? আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার বউ থাকবে একটা, আর বাকি দুইটা বউকে আমি তালাক দিয়ে দেব। কিন্তু আমিও তো মানুষ, আমার মানবিক দৃষ্টি দিয়ে, আমার বিবেক বুদ্ধি দিয়ে আমি তোমাদেরকে তালাক দিলাম না। আমি তোমাদেরকে আমার ঘরেই রেখে দিলাম, আমার সংসারেই রেখে দিলাম। কিন্তু একটা কথা, তোমরা যেভাবে প্রত্যেকটা দিন আমারে তিনটা বউ মিলে টানা হেঁচড়া করো, উশৃঙ্খল করো, বিশৃঙ্খল করো, আজ থেকে এরকম কিছু আর করতে পারবো না। আজকে থেকে আমি যা বলবো, যার ঘরে যাব, সে সেইভাবেই সন্তুষ্ট থাকা লাগবে। আর একটা কথা শুনে রাখো, আজ থেকে এই সংসারে আমার বড় বউ যা বলবে তোমাদের তাই করতে হবে। দেখো, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। আর কখনো এমনটা হবে না। দেখো, ভুল তো মানুষেরই হয়, তুমি আমাদের মাফ করে দাও, আর এরকম তো কখনো হবে না। শোনো না, ওরা ছোট মানুষ, ভুল করে ফেলছে, তুমি একটু মাফ করে দাও। তুমি যখন বলছো ঠিক আছে, এই শেষবারের মতো আমি একটু মাফ করে দিলাম। ঠিক আছে, এবার মাথাটা ঠান্ডা করো, তোমরা সবাই খেতে চলো, আমি তোমাদেরকে খেতে দিচ্ছি। চলো। আচ্ছা, চলো।